2020 সালের লকডাউনের পর থেকে অনেকেই অনুভব করছেন সময় আগের চেয়ে অনেক দ্রুত চলে যাচ্ছে। হয়তো আপনারও এমনটাই মনে হয়েছে। আসলে ইউকেতে এক সার্ভেতে দেখা গেছে 80% বেশি মানুষ বলেছে লকডাউনের আগেও পরে সময় পার হওয়ার ধরনে এক ধরনের অদ্ভুত পরিবর্তন এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কেন হচ্ছে আর কেন আমাদের মনে হয় লকডাউনের পর থেকে সময় যেন ফাস্ট হয়ে গেছে? রিসার্চ করার সময় আমি জানতে পারলাম এটি শুধু লকডাউনের প্রভাব নয়, বরং বয়স বাড়ার সঙ্গে সময়ের গতিও দ্রুত মনে হওয়ার কারণ রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সময়ের অনুভূতি দ্রুত গতিতে পরিবর্তিত হয়, আর এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। চলুন আজকের ভিডিওতে আমরা বুঝব কেন বয়স বাড়ার পর, বিশেষ করে কোভিডের পর থেকে সময় এত দ্রুত চলে যাচ্ছে। এই গ্রাফটি দেখুন, এখানে দেখানো হয়েছে 1 বছর আমাদের জীবনের কত শতাংশ। যেমন 1 বছরের শিশুর কাছে 1 বছর তার জীবনের 100%, কিন্তু 10 বছরের বাচ্চার কাছে সেটা মাত্র 10%। অর্থাৎ যত বয়স বাড়ে তত সময় আমাদের কাছে ছোট মনে হয়। উদাহরণস্বরূপ 10 বছর বয়সী শিশুর জন্য 5 বছর তার জীবনের অর্ধেক, কিন্তু 80 বছরের বয়স্কের জন্য 5 বছর খুবই ছোট। তবে এই থিওরিতে একটা সমস্যা আছে, কারণ 6 বছরের মধ্যেই আমরা জীবনের অর্ধেক সময় পার করে ফেলি, যা কিছুটা অযৌক্তিক মনে হতে পারে। এখন আসল বৈজ্ঞানিক গবেষণার দিকে আসি। আপনাদের সামনে দুটি ছবি দেখানো হবে। দুটি ছবি দেখানোর সময় সমান হলেও অনেকেই ফুলের ছবিটাকে বেশিক্ষণ দেখানো মনে করবেন, কারণ ফুলের ছবি অন্যটির থেকে নতুন এবং ভিন্ন, যার কারণে আমাদের মস্তিষ্ক বেশি এনার্জি ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করে। এই কারণেই ছোটবেলায় সময় অনেক দীর্ঘ মনে হতো, কারণ সবকিছু নতুন ছিল। মস্তিষ্ক নতুন তথ্য বুঝতে বেশি কাজ করত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে নতুনত্ব কমে আসে। আমরা অনেক কিছু আগে থেকেই জানি, শিখেছি, বুঝেছি। তাই প্রতিদিন একই রকম কাজ ও লোকজনের মাঝে থাকার ফলে মস্তিষ্ক নতুন কিছু পায় না, ফলে সময় দ্রুত কেটে যায় মনে হয়। আমরা শৈশবের স্মৃতি মনে করলে মনে হয় তখন সময় অনেক ধীর গতিতে চলত, কারণ মস্তিষ্ক নতুন তথ্য শোষণ করত। শরীরের পরিবর্তনও এর সঙ্গে জড়িত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মেটাবলিজম ধীর হয় এবং মস্তিষ্ক ভিজুয়াল তথ্য প্রক্রিয়া করতে সময় নেয়। চোখ প্রতি সেকেন্ডে নানা দিক ঘোরে, কিছুক্ষণ থেমে তথ্য মস্তিষ্কে পাঠায়, কিন্তু পর্যাপ্ত বিশ্রাম না পেলে মস্তিষ্ক ধীরগতিতে কাজ করে, যার ফলে গুরুত্বপূর্ণ কাজের আগে বিশ্রাম নেওয়া জরুরি। তবে শুধু বয়স বা লকডাউন নয়, যখন আমরা কোনো ঘটনা উপভোগ করি তখন সময় দ্রুত মনে হয়, কিন্তু পরে সেই ঘটনাটি স্মরণ করলে সময় ধীর মনে হয়। যেমন সম্প্রতি যেসব উৎসব হয়েছে, যেমন ঈদ বা দুর্গাপূজা, উৎসব চলাকালীন সময় দ্রুত চলে গেছে মনে হলেও স্মৃতি ভেবে সময় ধীর মনে হয়। এই মনস্তাত্ত্বিক ঘটনা টেলিস্কোপি নামে পরিচিত। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, যেমন স্কুল পাস, বিয়ে, সন্তানের জন্মস্মৃতিতে এত তাজা থাকে যে মনে হয় সম্প্রতি ঘটেছে, যদিও অনেক বছর আগের ঘটনা। আর এই কারণেই আমাদের সময় দ্রুত চলার অনুভূতি হয়। কিন্তু কি আমরা আবার সময়কে শৈশবের মতো ধীর করতে পারি? হ্যাঁ, সম্ভব। হাইলি সাকসেসফুল মানুষরা নিয়মিত যে অভ্যাসগুলো অনুসরণ করে তার মধ্যে একটি হলো মাইন্ডফুলনেস। আপনি চাইলে একটি টাইমার সেট করুন আর শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। কিছুক্ষণ পর অনুমান করুন কত সময় কেটে গেছে, তারপর টাইমার দেখে মিলিয়ে নিন। আপনি দেখতে পাবেন যখন সম্পূর্ণ ফোকাস থাকবেন তখন সময় ধীর মনে হবে। আপনার পুরো দিনটা প্রোডাক্টিভ রাখতে হবে। প্রতিদিনের একই রুটিন থেকে বের হয়ে নতুন কিছু শিখুন। এতে আপনার প্রতিদিনের দিনটি প্রোডাক্টিভ হয়ে উঠবে এবং সময় ধীর গতিতে চলার অনুভূতি পাবেন। এই অভ্যাস শুধু সময়ের অনুভূতি ধীর করে না, মেন্টাল হেলথও উন্নত করে। কারণ দ্রুত সময় পার হওয়ার অনুভূতি আমাদের উদ্বেগ বাড়ায়, আর ধীর সময়ের অনুভূতি আমাদের সুখী ও প্রোডাক্টিভ করে। তাহলে আপনিও কি মনে করছেন কোভিডের পর থেকে সময় অনেক দ্রুত চলছে? কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।